আমি শ্রদ্ধানীতি and welcome back to my YouTube channel. So everyone, আজকে হচ্ছে কি আমার আম্মুর বাসায় দাওয়াত, রাকিব ভাইয়ের ফুল ফ্যামিলি। সো আম্মু দেন আপু সবাই বললো আমাকে আর তালহাকেও যাওয়ার জন্য। সো এখন আমরা যাব আর আজকে নাকি অনেক গেস্ট আসবে আমাদের বাসায়। বাট তোমরা আমার ড্রেস দেখে হয়তো বা বুঝতেছো না যে আমি দাওয়াতে যাচ্ছি, বিকজ আমি ভাবছি একটা ব্ল্যাক ড্রেস পরবো। আর ওই ব্ল্যাক ড্রেসটা আমি আমাদের বাসায় রেখে আসছিলাম, তাই ভাবছি আমাদের বাসায় যেই পরবো। আর আপাতত কিন্তু তালহাও রেডি, সে যেহেতু নতুন জামাই সেও পাঞ্জাবি পরছে। সো এখন তোমাদেরকে তার লুকটা দেখ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে। এভরিওয়ান, এই যে এখানে সেও রেডি দাওয়াতে যাওয়ার জন্য। ফাইনালি রেডি হইলো 1 ঘন্টা পরে। না, 1 ঘন্টা পরে রেডি হয়ে অনেক কিছু করেছি, তো এরপরে ফাইনালি এখন আমরা যাচ্ছি ওইখানে দাওয়াতে, কারণ রাকিব ভাই অন্তরাপু যাচ্ছে ওইখানে বললো সবাই আছে, রাকিব সবাই ভাইয়ের আছে। ফ্যামিলি। তাহলে চলো যাই, আর দেরি না করি। তুমি চলো। তো রেডি হও না, দেখি তোমার অবস্থা। আমি হচ্ছে আমাদের বাসায় ড্রেসটা রেখে আসছি, আর তোমার সাথে আমি আজকে ম্যাচিং করবো। আমাদের বাসায় যে আমি তারপরে ড্রেসটা পরবো। তাই হ্যাঁ। তো তুমি তো একদমই রেডি হও না, এই দেখেন গাইস, আমি নরমাল রেডি না হয়ে ওদের সামনে চলে যাবে, দেন হচ্ছে গিয়ে বাসায় যেয়ে আবার রেডি হবে, তারপর Black, হচ্ছে গিয়ে ও আমার সাথে ম্যাচিং করবে। হ্যাঁ গাইজ, আমরা অ্যাজ অলওয়েজ এর মতো লেট হইছি। আজকে তালহার জন্য লেট হইছি অলমোস্ট 2 আওয়ার্স। আমি সেই 7টা থেকে হ্যাঁ, ready। সবসময় তোমার জন্য আমি লেট হই, আজকে তুমি আমার জন্য হলা। So, চলো তাড়াতাড়ি, গেস্টটা পরে চলে গেলে পরে আমরা যাব না হলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ফাইনালি আমরা চলে আসছি, এন্ড গেস্টরা অলরেডি চলে আসছে। আমরা অনেক দেরি করে চলে আসছি আজকে, বেরোতে অনেক দেরি হয়েছে, কারণ একটু কাজ ছিল আমাদের, কারণ কাজটা তালহার complete জন্য। করতে। হ্যাঁ, অনেক আর দেরি এই যে গাইজ দেখো কত কত জুতা, মানে বাসায় অনেক গেস্ট আছে। এই যে এখানে আম্মু তো আজকে ভরপুর বিজি। আর দেখো আমাদের বাসায় কত কিছু রান্না বান্না হয়েছে, পোলাও, গরুর মাংস। এখানে দেখো গেস্ট আমাদের বাসায় কত কিছু ফ্রুটস এনেছে। এখানে চিংড়ি ভুনা আছে, এই যে চিংড়ি ভুনা, এখানে মিষ্টি আছে, আর এই হচ্ছে গিয়ে মজার রোস্ট, আর এখানে সালাদ। আম্মু তো আজকে অনেক ব্যস্ত না, অনেক টায়ার্ড। কেমন লাগতেছে এত মেহমান বাসায়? ভালো, মেহমান তো ভালো লাগে, আল্লাহর রহমত বরকত মেহমান আসা। এখানে আমাদের সাথে সামিয়া সায়রাও আসছে। ওরে গাইস, কত লক্ষ্মী। সায়রা কিন্তু ছোটবেলায় অনেক পজা ছিল, যেভাবে মাথা দিয়ে শুইতো না, এখন বড় হয়ে আপনি আপনি মাথা রাখে। হ্যালো ভাই, মিস করো? হ্যাঁ মিস করো, চুমা দাও তো। ভালো আছো? হ্যাঁ। এখানে হচ্ছে গিয়ে রাকিব ভাইয়া। রাকিব ভাই আপনাকে তো সময় খুঁজেই পাওয়া গেল না। আমি তো সামনে ছিলাম। ও যাই হোক, আজকে জানেন ওর জন্য লেট হয়েছে। রাকিব ভাই আমি আসার পরে বলতেছিল লেট করছি কেন, 3 ঘন্টা লেট করছে। বলতে চাইতেছি যে আপনি, ও চাইতেছে যাতে আপনি আমার একটু বকা দেন, যাতে হ্যাঁ। লেট করছি সবাই লেট মেয়েরা করে, ছেলেরা করে না। আজকে ও করছে, তুমি মিথ্যা অস্বীকার করতে পারবা? না ভাই, একটু কাজ ছিল আমার জন্য, একটু লেট হয়েছে। আর সবসময় তো তুই লেট করিস। সবসময় আমি লেট করি, আজকেও 3 ঘন্টা লেট করছে। দেখেন এখানে এসে দেখছি সবাই অলরেডি খাওয়া দাওয়া করতেছে। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার আগে আসা উচিত ছিল। আমি আগে আসতে পারি না, কারণ সেটা তো অলরেডি জানেন আমার হাজবেন্ড অনেক বেশি লেট করছে। আমি অনেক আগে থেকে রেডি, আর 4 ঘন্টা আগে থেকে। আহারে, আমাদের দশা হয়েছে আজকে। আমরা রেডি হয়েছিলাম, আব্বু আম্মুর জন্য লেট হয়েছে। আব্বু আম্মু তো আরে আর এই যে দেখেন গাইজ, অন্তরাপু তার ডিউটিতে আছে। ও মাই গড, কি ভাব। দেখো এখানে অন্তরাপু এত ব্যস্ত। ভাই তুমি আজকে এত বিজি কেন অন্তরাপু? বিজি থাকবো না, আজকে আমরা সবাই আসছে দেখো, শ্বশুর বাড়ির। হ্যাঁ এই জন্য কি আপ্যায়ন করছে সবাইকে? সবাইকে সেই লেভেলের চিংড়ি মাছ দিই বাবু। তাহলে গাইজ অন্তরাপুর থেকে আমারও একটু শেখা উচিত, কারণ কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়িও আসবে বাসার দাওয়াতে। আমি তো দেখতেই পারলাম না। যেমন আজকে আমি করছি। কেন তুমি হেল্প করবে না? কেন করতে হবে। এই যে guys আমি দেখো, তুমি আসছো যেরকম লাস্টে, আমি এরকম লাস্টের দিকে আসবো, ইতি রান্না টান্না করবো, আমি খাওয়া দাওয়া করে চলে এটা যাবো। কোনো কথা গাইজ? আর দেখো অন্তরাপুর ফেস দেখে বোঝা যাচ্ছে ও কতটা টায়ার্ড আজকে। আম্মু আপু কি আজকে আসলেই কাজ করছে? তা কি মিথ্যা? অনেক হেল্প করছে মারে, অনেক। এই শোনো, আমি তোমার হেল্প করতে পারি নাই কেন জানো? এই যে দেখো, ওর জন্য হেল্প করতে পারি নাই। So, তুমি আমার সাথে রাগ না করো, ওর সাথে রাগ করো। আমি কার সাথে খালি সব খালি ছেলের দোষ কেন? হ্যাঁ তালার দোষ, হ্যাঁ, তোমার দোষ নাই। না তার হলে কথাই কমর আমি আমি কিছু বলতে চাই না, আমি এইটা good. ব্লগের পরে বোনের সাথে কথা বলবো। গুড। সাথে আমার কাটতি। এই যে কাটতি, আমার সাথে তোমার কাটতি। না না, মিল, সবার সাথেই মিল। গাইস অবশেষে লাস্টে যতটুকু হেল্প করতে পারি এসে রোস্টটা রাখলাম। বেশি করে ফেলছে। একটু দেখি জাস্ট একটু রোস্টটা ওইখানে নিয়ে দাও। বাকিটা একটু আচ্ছা আর কি করা লাগবে বলো? কি করতেছো সায়রার সাথে এগুলা? সায়রা অনেক খুশি, তাই না? খুশি সুমা দাও। আলালা এখানে গাইস খাওয়া দাওয়া হচ্ছে। তুমি এসেই খাইতে বসছো কেন? এত লেট আইস আগে আগে।
ভাইদের সাথে একবারে বসে পড়লাম। আর এই যেখানে রাকিব ভাই আছে, তারপরে রূপক ভাইয়া আর ফিরোজ ভাই কি আপ্যায়ন করছেন সবাইকে? সব রান্না করছি আমি। কি মিথ্যুক। সো গাইস এখন সবাই খাওয়া দাওয়া করছে। এই রুমে কে কে আছে দেখি। ফার্স্টে আছে সিনথিয়া, হ্যালো। আর এই যে বর্ণাপু, গোষ্ঠী চলে এসে পড়েছি না, অর্ধেক গোষ্ঠী আসছে। কিন্তু একজন মিসিং তো। হ্যাঁ বললাম না, একজন না তো অনেকজন মিষ্টি ও, নিয়ে আচ্ছা। মিসিং আছে, অর্ধেক গোষ্ঠী রেখে আসছে। তাহলে নেক্সট টাইম। হ্যাঁ এখানে তাশা আছে, এখানে আশা আপু, হ্যালো হ্যালো। আর এখানে হচ্ছে আরেকটা আপু, হ্যালো। আপুর সাথে ফার্স্ট টাইম দেখা আমার। আপু আসছে কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ আমাদের বাসায় আসছেও ফার্স্ট টাইম দাওয়াত। হ্যাঁ। আপু আর এই আপুরে কিন্তু অনেকটা সিমিলার লাগতেছে আমার কাছে দেখতে। মিলন লাগতেছে। হ্যাঁ আর আপু হচ্ছে কি ভিডিও থেকে সামনাসামনি মাশাআল্লাহ আরো বেশি সুন্দর। আর ওই আর এই যে আশা আপুর আম্মু, হ্যাঁ সামনাসামনি আরো ইয়াং। বলে আশা সরি, হ্যাঁ হ্যাঁ সবাই আমারে বলে আমি আশা আপুরে কেন আশা আপু বলি। আচ্ছা আমি ইতি আন্টি বলি। হ্যাঁ আশা আপু আমার আন্টি বলে দিলে আমারও আন্টি বলতে হবে। হ্যালো আশা আন্টি। কি হচ্ছে কি আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করেছেন? আর আঙ্কেল খুবই বিজি আছে ফোনে। এখানে বাবার সাথে গল্প করতেছো নাকি? আচ্ছা গল্প করো দুইজন। এখানে কিন্তু বাচ্চা পার্টিও আছে, এই যে দেখো। হ্যালো, ভালো আছো? আর এখানে আরো দুইটা বাচ্চা খেলতেছে, নাও তোমরা খেলো। এখানে হাসি আপুও খাওয়া দাওয়া করছে, আর এই যে হাসি আপুর হাজবেন্ড সবাই চিনেন। হাসি আপু আপনি আমাদের রেখেই খেয়ে ফেললেন। তোমরা বসতেছো না, আমি অনেকক্ষণ ওয়েট করছি। আচ্ছা আচ্ছা খান, সমস্যা নেই, আমরা একটু পরে খাবো। খুদ আটকে রাখতে পারতেছিল না। না না, আমার ভাই আমাকে বসাইছে। ভালো আমি খাইতে পারতেছি না, এর জন্য ওটা আমার ভাই বসাইতে বলেন। তুমি বসাইছো খাওয়াইতে, আমি আর বলছি যে আমার ভাই ভাইয়া বসাইছে বসছে, যে ওটা ভাইয়ের খাবে সাথে। দেওয়ার জন্য share করতে। আহারে সব দিকেই জ্বালা। আচ্ছা খান, একটু পরে খাবার। তুমি তো ভালোই, আমাকে রেখেই খাইছো। তোমাকে 3 বার ডাক দিয়েছি, তুমি শোনো নাই। ভালো হইছে, আমি আমার বোনদের সাথেই খাবো। ভাইয়া সহ ডাক দিয়েছি। আর এইখানে অন্তরাপু সায়রাকে খাওয়াই দিচ্ছে। একটু পানি খাও, পানি খাও, পানি খাও অনেক। তো এখন এখানে আমরা বোনেরা খেতে বসেছি। তুমি আমার চিংড়ি মাছ খাবে না? বিআইনও বসছে। ও শান্তি দিলেই না। বিয়ের হচ্ছে সবার লাস্ট। গাইস আমার কি ননাস? ও আমার কি দেয়? বিআই। বিআই ভালো আছেন বিআই সাহেব? খুবই ভালো আছি বিআইন সাহেব। আচ্ছা গাইস, কথা হচ্ছে তুমি কি রান্না করছো? চিংড়ি মাছের কারি। ও এটা তুমি রান্না, আমি তো ভাবছি তুমি কিছু রান্না নাই। যাই হোক গাইস, আমি তো তোমার মতো ওটা না। আমি অনেক এই এই তুমি রান্না শিখছো শুক্র শুক্র 8 দিন। আন্তরা ছোট না। এটাই তো। আন্তরের একটা আচ্ছা না, ও কি বলছ আমি তুমি শুনছো যে আমি যদি রান্না করি নাই। অকর্মা তুমি রান্না করছো? বলছে অকর্মা। কে আকার মাতালা এটা বললা ভুল। আপুরে কইছে। না আমি অকর্মা করি। এই যে ব্লগে ক্লিপ আছে। এরকমই। আমি এটা তুমি এটা বললে আমি মেনে নেব না। আমার মেয়ে মাশাআল্লাহ দিলে গাইস আমি অল স্কয়ার অল অল। বাই দ্য ওয়ে অন্তরাপুরতে চিংড়ি মাছ কিন্তু অনেক মজা। আমরা কিন্তু বাইরের দেশে খেয়েছিলাম, আর আমি তোমাকে অকর্মা বলি না। বাট একটা সত্যি কথা কি বলবো জানো, বাইরের দেশে যেটা খাইছি ওইটার থেকে এটা মজা না, বাইরের দেশেরটা বেশি মজা। বাইরের দেশের চিংড়ি মাছটা মজা, ওই জন্য ওটার টেস্ট ডিফারেন্ট হয়। আর এখানে আমি যতই মজা করে রান্না করি হ্যাঁ রাইট, বাইরের দেশে চিংড়ি মাছটাও মজা। আর একটা কথা সেটা হচ্ছে আমি তোমাকে অকর্মা বলি না, আমি তোমার বলতে চাইছি। চাইছো যে আমি সব কাজ করছি কিন্তু আমি কিছু রান্না করি না না আমি বুঝতে চাইছি, আমি বুঝতে চাইছি না আমি বুঝতে চাইছি তুমি রান্না শিখছো শুক্র শুক্র 8 দিন। হ্যাঁ আর ওটা আমি শিখবো। তো তুমি এখন শিখলে শুক্র শুক্র 8 দিন শিখবা। ও কি তাড়াতাড়ি শিখবে? ও তো শুধু রাষ্ট্র থেকে শিখতে হবে। হ্যাঁ ও বুঝাইতে চাইছে বর্ণা এটা। বুঝছে আমার কথাটা। ইনশাআল্লাহ শিখে যাব। আমরা সবাই দোয়া করে দিলাম তোমার জন্য। তুই কি রান্না করতে পারে? তুই কি রান্না করতে পারছিস তুই? মগজ ভুনা কাটটা করবা ফার্স্টে? তোমার দিয়ে শুরু করি। না থাক ভাই, খাওয়া লাগবো না আমার। ফার্স্ট টাইম অনেকে আসছে তো তাদের জন্য আমি ছোট কিছু গিফট নিয়ে আসছি। এটা হচ্ছে বড়া পিঠা। এটা মানে এইখানে তো এখন বড় আপু না, ওই যে হাসি আপু তো ছোট, এটা হচ্ছে ভাবিকে দাও। আর এটা হচ্ছে হাসি আপুর জন্য। গাইস ভাবিকে এখানে দেখানো হয় না কারণ ভাবি হচ্ছে ক্যামেরাতে আসে না, ক্যামেরাতে আসে না। এই জন্য। কি রে গিফট তো এসে পেয়ে গেলি, কেমন লাগলো?
তোমরাও তো এবারে এসে সবার আগে পেয়ে নিছে, তখন তোমাদের কেমন লাগছে? খুশি লাগছে। তাহলে আমার এরকম খুশি লাগছে। আপু পেয়ে গেছে গিফট, কেমন লাগছে? ফ্যামিলি গাইজ এখন হচ্ছে আমরা সবাই অনেক বাসায় ভালো। চলে যাবো, সাথে আমিও চলে যাবো সবার সাথে। আল্লাহ হাফেজ, আবার আইসেন। কষ্ট পেয়ে গেলাম না না আবার আইসো। পার্সেল দিতেছে এই কারে পার্সেল দিতেছ? আমার ছেলের জন্য, ছোট ছেলে আর আমার বড় বড় ছেলে। ছেলের ও জন্য। বড় ছেলেকে জয় আর ছোট ছেলে? জীবন, ও ওয়াও। জয় জীবন দুই ভাই। গাইস দেখেন কত কেয়ারিং, সে খাবার পাঠিয়ে দিচ্ছে। শুধু অফ ক্যামেরায় কেয়ারিং না, অন ক্যামেরাও কেয়ারিং আছে, অফ ক্যামেরাও কেয়ারিং আছে, বেশিরভাগ অফ ক্যামেরায় কেয়ারিং, হ্যাঁ। যেটা সচরাচর আমাদের দেখানো দেখানো হয় হয় না। চলে যাচ্ছে, আবার আইসেন আন্টি। সবাই চলে যাচ্ছে, বাই বাই টাটা। তুমি যাবা না তো? বাই বাই। নাচান যাইতেছে গারে থাকলে তো ভালো লাগে, মনটা ভরা লাগে, গেলে গায়ে আমার পরানটা চটপট চটপট। বাই বাই। মেহমান চলে গেছে, এখন আমাদের পুরা বাসাটা ফাঁকা। কই সাইরা? আচ্ছা গাইস দেখো, পুরা বাসা এখন ফাঁকা না? আরে এত সময় মেহমান ছিল, বাসাটাও ভরা ভরা লাগছিল। আপাতত পুরা রান্নাঘরটা পুরা মেসি হয়ে আছে, মেহমান আসলে এটাই হয়। যাই হোক, ইগনোর। আর এখন এখানে অনেক ফ্রুটস আছে, বাট এখান থেকে আমি আমার ফেভারিট লিচু খাবো। আম্মু খাবা? নাও নাও নাও, খাবা না? কোনটা খাবা? গাইস দেখো সাইরা কত খুশি এটা খাওয়ার জন্য। নাও নাও, খুলে দিব। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। নাও গাইস দেখো কত খুশি, এটা আমার ফেভারিট ক্যান্ডি M&M's। নাও নাও, 2 হাত ভরে নাও আম্মু। একটু পর পর সে ঘুরে ঘুরে এটা খাচ্ছে, কারণ এটা এত ফেভারিট আমার মতো। পছন্দ? এখন হচ্ছে আমরা আম্মুর হাতের মজার পায়েস খাবো। এই নাও। দাও। কেমন? মজা না খাইতে কেমন জিজ্ঞেস করতে? এর আগে না খাইছো? এর আগে খাইছি, ওগুলো অনেক মজা ছিল, বাট মাম্মি বলল আজকেরটা নাকি বেশি মজা। খেয়ে দেখো তো। অনেক মজা। এখন আমরা চলে যাচ্ছি, সেটা টাটা দিচ্ছি। টাটা বলো, টাটা। সায়া টাটা। টাটা মামা। চলে যাই, বাই। গাইস দেখো, আমরা সবাই চলে গেছিলাম, আবার কাদের সাথে দেখাই? তোমরা কারা? আল্লাহ গাইস দেখেন, চেনা চেনা লাগছে, চলে যাচ্ছে। তোমার কথাবার্তার জন্য আমার ম্যানেজার যায় মাঝে মধ্যে। এই তুমি চিনো না ওনাদেরকে? হ্যাঁ, আমার ভাই এবং বোন লাগে। চিনবো না কেন? না, ওনাদেরকে জানি কোথায় দেখছি। যদি আমরা এক মার পেটের না, তবে ভাই বোন লাগে। কোথায় জানি দেখছি না ওনাদেরকে। তোমার কিছু লাগে না? তুমি কি রোহিঙ্গা? The next day. Please, আমরা ঘুম থেকে উঠে সবাই কোথায় আসছি? আমরা ঘুম ভাঙানিয়া পাখি। হ্যাঁ, আমরা এখন ব্রেকফাস্ট করতে আসছি, তাও আবার ইন্টারকন্টিনেন্টালে। আমি অনেক এক্সাইটেড আজকে। তোমরা তো অনেক প্রশংসা করতেছো, এর আগে খাইছো, খেয়ে দেখে চলো। বিরিয়ানি পাওয়া যায় অনেক মজা। চুরাম বলে এর আগে আসছে এখানে স্টে করতে, খাইছে, আজকে আসি শুধু ব্রেকফাস্ট করতে, এটা মজাই আলাদা। তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে। ফার্স্ট Guys, টাইম ফিল করব যে কেমন লাগে 5 স্টারের নাস্তা করতে। এখন কিন্তু সকাল 6টা বাজে, দেখেন ওয়েদারটাও অনেক সুন্দর। কারণ আমরা এখন ভিতরে চলে আসছি, ভিতরে একদমই মানুষ নেই। সো আমরা এখন ব্রেকফাস্ট করব। এলিয়েন এই যে আমরা। এখন আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আসছি ব্রেকফাস্ট করার আগে। আর আমরা কেউই কিন্তু আজকে ঘুমাই নেই, না ঘুমাই আমরা সাডেনলি প্ল্যান করে চলে আসছি ব্রেকফাস্ট করতে সবাই। এই যে আপনি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। লেটস গো। গাইস দেখেন এখানে আজকে এই খাবারে কি কি নিয়েছে, অনেকগুলো ফ্রুটস। তাও সব সিজনাল ফ্রুটস গাইস। গাইস দেখো, তাও হাতে নিছি, তাও স্টেক নিছি। তো দেখি আর আর কি কি হচ্ছে খাওয়া এখানে যায়। যে নুডলস নিয়ে খাইছে, ডিম খাইছে, আর অনেক কিছু খাইছে। এইগুলাই এখন একটু ভালো খাবার খাবো। চলো। তো 20,000 টাকা নাস্তা করতে 2টা লিচু দিছো অনলি। ওই যে একটা আপনি সে। তোমরা কি কি খাইলা? আমরা বিরিয়ানি খাইছি, এখন আমি অন্য জিনিস খাবো। রাকিব ভাই কি আর কিছু খাবার না? কি বলে না বলে? পেট ফুল, আয় হায়। বিরিয়ানি খাই। তুমি এখন আবার কি খাবা? দেখি কি খাওয়া যায়। অনেক ইউনিক নাস্তা আছে। গাইস দেখো এখানে তালহা কি দেখেন আছে। গাইস, মাশরুম নিয়ে আসছে, অনেক হেলদি। তুমি সুশি খাবা? হ্যাঁ। এখন একটু খাও তো। কেন, মজা না? মজা তো। তোমার ফার্স্ট টাইম খাওয়ার পর রিঅ্যাকশন কি আমি দেখতে চাই। আরে দেখেন সুশির কালারটা। দেখেন গাইস, একদম সব র। কিভাবে খাবো তুমি এটা? গিলা কেন? মজা অনেক না? কি? এটা তো সবজি না, এটা তো মাছের না।
কাঁচা মাছেরটা খাওয়ানো উচিত ওকে। কিভাবে সম্ভব? অনেক ভালো টেস্ট। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসি। আমার মনে হয় কি জানো, পচা, বাট আমরা যদি ট্রাই করি খাওয়ার মতো আসলেই ভালো তো। গাইস তালহা সুশি খাওয়া দেখে আমরা সুশি নিয়ে আসছি। একটা হচ্ছে ভেজিটেবল সুশি আর একটা হচ্ছে ম্যাঙ্গো সুশি। ম্যাঙ্গো সুশি আমি কখনো ট্রাই করিনি। আর আমার উদ্ভট মেনুটা দেখেন, খেতে খেতে পেট ভরে তুমি গেছে। খেতে খেতে কি করছো দেখো তো। আচ্ছা তুমি ওইটা দেখো না, বিরিয়ানি আনছি, সুশি আনছি, নার্স আনছি, বাহ। এখন এটা খাই না, এত খাও। ইউনিক দেখতে অনেক ইয়ামি লাগছে। এই যে দেখো ম্যাঙ্গো সুশি, লেটস ট্রাই। খুব বেছে রে। স্টিকি রাইস হুম, তোমরা কি খাবা আপু ভাইয়া? আমি খাবো, ম্যাঙ্গোটা খাও। আমি ট্রাই করবো। আমার এটা এত ভালো লাগছে, আমি সবার জন্য নিয়ে আসছি। দেখো অন্তরা আপু এখন কি কি ফ্রুটস নিয়ে আসছে। এটা কি নাম? ডুম্বুর আমরা সবাই মিলে একটু ডিফারেন্ট ছোট কাঁঠাল। আফটার আ লং টাইম। না কাঁঠাল ডুম্বুর টাইপের এই যে এরকম খাইছি কখনো? আমি খাইছি, আমি খাইছি আমিও খাইছি। আমি যেটা ভাবছি বাট ওইটা না, আমি অন্য একটা ভাবছি। ভাবছি তুমি আতা ফল ভাবছো। নাও কাঁঠাল খাও। আমার কাছে গাইজ এটা ছোট কাঁঠাল মনে হয়, কারণ এটার ভিতরে রোয়াগুলো আর কি কাঁঠালের মতো। আচ্ছা আমি অল্প একটু ট্রাই করি। আমার অনেক ভালো লাগে, টক টক মজা। দূর, তোমার ভালো লাগে নাই? প্লিজ ফাইনালি আমাদের সব খাওয়া শেষ। তোমার কি মনে হয় আমরা টাকাটা উসুল করতে পারছি? অবশ্যই আমার মনে হয় না। গাইজ আমরা কি খাইছি দেখো তোমরা। এখানে টাকা উসুল করাটা মেন না, আমরা আসছি, বসছি, গল্প করি, সবাই টাইম স্পেন্ড করছি, এটা ব্রেকফাস্ট করলাম অনেকদিন পর। হ্যাঁ। এটাই অনেক। আর একটু মজা করলাম। তো এখন আমরা লাস্টলি কফি খাচ্ছি, এরপর চলে যাব। আর আমরা খাওয়ার মধ্যে গাইস কি খাইছি আপনারা দেখতেই পারতেছেন, আপনাদেরকে আর দেখানো লাগবে মনে হয় না। আমি বলি খাবারটা মেন না, আমরা এখানে আসছি, কথা বললাম, একটা বাইক পাইলাম, 5 স্টার একটা হোটেলের নাস্তা করলাম, এটাই অনেক বড় কিছু। গাইস এখন আমরা একটু উপরে আসছিলাম দেখার জন্য, তো এখন আমরা চলে যাব। সকাল হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পারতেছো তোমরা, 8টা বাজে এখন। বাসায় চলে আসছি, ফ্রেশ হয়ে পড়েছি, সব কিছু একদম সাডেন প্ল্যান ছিল, স্পেশালি আমাদের সকালের নাস্তাটা আমরা এরপর সাডেন প্ল্যান হয়, এরপর আমরা চলে যাই নাস্তা করার জন্য। অ্যান্ড এখন বাজে সকাল 10টা। সো এখন বেশি কথা না বলে আজকের ব্লগ এখনই এখানে এন্ডিং করে দিব। আর এখন আমি ঘুমাবো, জানি না কয়টা বাজে উঠবো। সো ট্রাই করছি তোমার সাথে সবকিছু শেয়ার করার। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবা না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সব বাই বাই, লাভ ইউ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। ঘুমিয়ে তাকাতে পারছি না, পাই।